হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। আজ আমরা তোমাদের সাথে শেয়ার করব মোচার ঘন্টের রেসিপি। তো তার জন্য দেখো আমাদের কলা গাছ থেকে আজকে মোচা পাড়া হবে। কি করে মোচা পাড়তে হয় তোমরা দেখে নাও। ভাই আর বাবা চলে এসেছে মোচা পাড়ায় সাহায্য করতে। গাছ দেখো মোচার ভারে হেলে পড়েছে। এবার মোচাটাকে কাটার জন্য মই নিয়ে এসেছে, মই দিয়ে মোচা পাড়া হবে। অনেক ভারী একটা মোচা, খুব বড় হয়ে গেছে মোচাটা। তো এটা কাটার জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে। খুব সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তোমাদের জন্য কিন্তু এত খাটনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও, অলে প্রেস করে দাও সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। মোচা কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো সবাই কত খুশি হয়েছে মোচা খেতে। তো এইবার তোমাদেরকে শেখাবে মোচা কাটা। দিদা তোমাদেরকে আজকে মোচা কাটা শেখাবে। অনেকেই মনে করে থাকে মোচা কাটা খুব কঠিন, তো কিভাবে খুব সহজে মোচা কাটা যায় তার জন্য দেখো কি কি নেওয়া হয়েছে। সরষের তেল আর অর্ধেকটা পাতি লেবু আর আটা আর কিছুটা জল একটা গামলাতে নেওয়া হয়েছে। এবার তোমাদেরকে দিদা দেখাচ্ছে কি করে মোচা কাটতে হয়। দেখো প্রথমেই হাতে আর বটি বা ছুরি যা দিয়েই তোমরা কাটবে মোচাটা, সেটার মধ্যে কিন্তু সরষের তেল মাখিয়ে নিতে হবে। হাতেও ভালো করে সরষের তেল মাখিয়ে নেওয়ার পর তোমাদেরকে করতে হবে কি, যে জলটা তোমরা নেবে মোচা কেটে রাখার জন্য সেই জলের মধ্যে কিছুটা আটা মিলিয়ে দিতে হবে। এতে করে মোচাটা যখন তোমরা কেটে জলে রাখবে তখন কিন্তু মোচাটা কালো হবে না। দেখো এবারে আটা দেওয়া হয়ে গেলে হাতের মধ্যে একটু লেবুর রস নিয়ে পাতি লেবুর রসটাকে ভালো করে আঙুলের ডগা এবং পুরো হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে করে হাত কালো হবে না, আর সর্ষের তেলটার জন্য কিন্তু হাতে মোচার কোনো আঠা বা কষ লেগে যাবে না। এবার একে একে ভালো করে এগুলো ছাড়িয়ে ফেলতে হবে। দেখো ছোট ছোট কলা হয়ে গেছে। এই কলাগুলো কিন্তু ফেলার নয়, এইগুলো দিয়েও কিন্তু বিভিন্ন রেসিপি বানানো যায়। তো দেখো এইরকম ভাবে পুরো মোচাটা কিন্তু আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে এক এক করে। বর্তমানে সবাই কিন্তু কিছু না কিছু কাজ করে, অনেকেই জব করে, বিভিন্ন ধরনের কাজ করে সবাই। তো সবাই খুব ব্যস্ত। মোচার ঘন্ট রান্না করতে হবে শুনলেই সবার মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা হয়ে যায়। কিভাবে দেখো এত সহজে মোচা কেটে ফেলা যায় তোমরা ভাবতেও পারবে না। 1 থেকে 10 গুনতে গুনতেই কিন্তু মোচা কাটা হয়ে যাবে, এত সহজে দিদা দেখাচ্ছে তোমাদেরকে। তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য, আর কিভাবে সবকিছু এইরকম ভাবে সহজে করা যায় সেটা জানার জন্য। এবার পুরো মোচাটা ছাড়াতে ছাড়াতে তোমরা দেখবে ভেতরে একটা কচি অংশ রয়েছে, এইটা কিন্তু আর ছাড়ানোর দরকার নেই। পুরোটা কিন্তু এভাবে ডিরেক্ট ছোট ছোট করে কেটে দিলেই হবে। আর মোচা কিন্তু খুব বেশি ছোট করে কাটারও দরকার নেই। দেখো এবার যে শক্ত অংশগুলো রয়েছে সেইগুলোকে বাদ দিচ্ছে। এইগুলো ছাড়ানোই কিন্তু অনেকে ঝামেলা মনে করে। তো এইগুলো ছাড়ানো কিন্তু খুব বেশি ঝামেলা নয়। এগুলোকে কি করতে হবে, একবারে ধরে কিছুটা বটির মধ্যে আগার দিকগুলো এরকম ভাবে একটু চেপে ধরলেই দেখো শক্ত টুথপিকের মতো অংশগুলো বেরিয়ে আসছে। মাথার মধ্যে একটা বল টাইপের মতো লাগানো থাকে, তো এইটা দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে এই অংশটাকে বাদ দিতে হবে। এবার দেখো মোটামুটি বড় বড় করেই কিন্তু কেটে নিচ্ছে। যাদের প্রেসার কুকার রয়েছে তাদের জন্য বলবো, তোমরা যদি একটু ভালো করে প্রেসার কুকারে সিটি দিয়ে নাও তাহলে হাত দিয়ে চটকে নিলেই কিন্তু যত বড় করেই মোচা কাটো খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। আর এবার দেখো ছোট ছোট যে কলাগুলো আছে সেইগুলোও কিন্তু মোচার সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু ফেলার নয়, এর সাথেও রান্না করা যায়, অথবা আলাদা ধরনের রেসিপিও কিভাবে করা যায় সেটা তোমাদেরকে আরেকদিন দেখাবো। তো এবার দেখো পুরোপুরি মোচাটা কিন্তু এইভাবে আস্তে আস্তে আমাদেরকে কেটে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগে না, 5 থেকে 10 মিনিট সময় নিলেই কিন্তু মোচা কাটা হয়ে যায়। আর একেবারে সহজ, বাড়ির বাচ্চারাও কিন্তু ছাড়াতে পছন্দ করে, তো সাথে তাদেরকেও নিয়ে নিতে পারো। এবার দেখো দিদাকে আমি একটু হেল্প করে দিচ্ছি, এগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি। তো এইরকম ভাবে তোমরা কিন্তু আরেকজনকে সাথে নিয়ে নিতে পারো মোচা কাটার জন্য। দেখো পুরো মোচাটাই কিন্তু মোটামুটি এবার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেওয়া হচ্ছে। সারা রাত জলে এভাবে ভিজিয়ে রাখা হয়েছিল, আজকে সকালবেলা মা এটা রান্না করছে। মোচাটা যখন ধোয়া হবে জলের মধ্যে আগে থেকে আটা দেওয়া ছিল বলে দেখো মোচাটা একদম কিন্তু কালো হয়নি। আর বাজারের মোচাগুলো যেমন কয়েকদিন হয়ে যায় তারপরে আমরা বাজার থেকে কিনতে পারি, তো এটা কিন্তু পাড়ার পরের দিনই রান্না করা হচ্ছে। একদম টাটকা একটা মোচা, সেই জন্য খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর একদম কিন্তু কালো হয়নি।
এবার দেখো এখানে 1 কাপ মতো দেওয়া হলো জল আর পরিমাণ মতো নুন দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হবে মোচা। মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে, তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সেদ্ধটা। এই দেখো এইরকম হয়েছে। তোমরা এর সাথে কিন্তু আলুও দিয়ে দিতে পারো, তবে আলু আগে থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য কিন্তু আর দিচ্ছি না। এবার দেখো আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে ভালো করে। তোমরা চাইলে কাঁচা আলু দিতে পারো, তবে মোচার সাথে দিয়ে দিলে কিন্তু একবারে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। মাঝারি সাইজের 3-4টে আলু এখানে নিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে ছাড়িয়ে একটু বড় বড় করে আলুগুলোকে কেটে নিতে হবে। এবার দেখো আলুগুলো ছাড়ানো হয়ে গেলে প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে। এবার মোচাগুলো নামিয়ে নেওয়া হচ্ছে কুকার থেকে। নামিয়ে নেওয়া হলে মোচাগুলোকে ভালো করে একটু হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। এতে করে কি হবে, ছোট ছোট করে মোচাগুলো কাটলে যেরকম হয় সেই রকমই কিন্তু একটা টেক্সচার চলে আসবে। তো এতে কিন্তু খাটনি খুব কম হয় আর একাই কিন্তু মোচা কেটে নেওয়া সম্ভব। আর খুব অল্প টাইমে কিন্তু মোচা কাটা হয়ে যাবে, মোচা রান্নাও হয়ে যাবে। এই দেখো এই রকম হয়েছে। তো এবার চলো বাকি কাজগুলো করা যাক। এবার উনুন ধরিয়ে দিচ্ছে, দেখো কড়াই বসিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছে। সরষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপরে দিতে হবে পরিমাণ মতো একটু নুন, যাতে তেলটা ছিটকে না আসে। দিতে হবে ফোড়নের জন্য সাদা জিরে, আর দিতে হবে তেজপাতা। এবার এইগুলোর স্মেলটা ভালোভাবে চলে আসলে আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো যেহেতু সেদ্ধ করে রাখা সেই জন্য ভাজার জন্য কিন্তু এক্সট্রা কোনো টাইম লাগবে না, খুব সহজে মোচার ঘন্ট হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে লঙ্কা বাটা। তোমরা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োও দিতে পারো, তবে লঙ্কা গুঁড়ো থেকে ঘরে বানানো লঙ্কার পেস্ট কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার দেওয়া হচ্ছে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেওয়া হচ্ছে ধনে পাউডার। মশলাগুলো কষানো হতে হতে এবার দেওয়া হচ্ছে সাথে সাথে মোচাটা। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য সাথে সাথে এভাবে মোচাটা দিয়ে দিতে হবে। এবার একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে একটু জিরের গুঁড়ো। অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে কষতে থাকতে হবে আর মশলাগুলো সব মিশিয়ে দিতে হবে মোচার সাথে। এবার দেখো একটু কাঁচা লঙ্কা চেরা দেওয়া হয়েছে। তোমরা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে। আর মশলাগুলো ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দেওয়া হয়েছে। মশলাগুলো মোটামুটি একটু কষানো হয়ে আসলে দেখো দিচ্ছে মা বাদাম। এগুলো ভাজা বাদাম, সেই জন্য আগে দেওয়া হয়নি। তোমরা চাইলে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে ছোলা বাদাম সবকিছু একসাথে দিয়ে দিতে পারো। তাতে করে তোমরা কিন্তু টেস্টটা বাড়াতে পারবে খাবারটার। আর তোমরা চাইলে কিন্তু তেলের মধ্যে এগুলো ছেড়ে দিতে পারো। এবার দেখো এই মিষ্টির জন্য একটু গুড় অ্যাড করা হচ্ছে। গাইস স্কিপ করে দিতে হচ্ছে ভিডিওটা, কারণ যদি আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কারণ মোচা গাছ থেকে পাড়া থেকে শুরু করে মোচা কাটা পর্যন্ত এত কিছু অনেকেই হয়তো দেখতে সময় পাবে না। তাও আমি তোমাদের সুবিধার জন্য দেখালাম। যারা একেবারে নতুন রান্না করছো তাদের হয়তো একটু হলেও উপকার হবে। এবার দেখো লাস্টে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু নামানোর একদম আগে দেবে। মোচার ঘন্টতে অনেকে কিন্তু গরম মশলা দিয়ে থাকে নামানোর আগে। তোমরা পছন্দ করলে দিতে পারো। আজকে আমরা রান্নায় গরম মশলা অ্যাড করছি না, তো তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই দেবে। রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এবার চেক করে দেখার পালা। নুন মিষ্টি লাগলে এগুলো অ্যাড করতে হবে। একটু নুন লাগবে আর একটু মিষ্টি লাগবে, তাই এটা অ্যাড করা হচ্ছে। তোমরা যেইটুকু মোচার ঘন্ট করছো সেই পরিমাণে তোমরা কিন্তু নুন মিষ্টিটা লাস্টে অ্যাড করে দিতে পারো। এবার দেখো নুন মিষ্টি অ্যাড করা হয়ে গেছে। এবার চলো বন্ধুরা সার্ভ করে নেওয়া যাক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে আমাদের সাপোর্ট করতে থাকো। তোমাদের সাপোর্টই আমাদের অনেক দূর নিয়ে যাবে। তো বন্ধুরা বাই বাই।